যাদের কথাগুলো, যাদের ভয়ঙ্কর রকম অত্যাচার, ভয়ঙ্কর রকম টর্চারগুলো, যাদের হত্যার বর্ণনাগুলো আয়নাঘরের সাক্ষীর মতো উঠে আসেনি, কবে তাদের সাথে কীরকম টর্চার করা হয়েছে উঠে আসেনি, সেই উত্তরগুলো অ্যাটলিস্ট আমি আমার মাকে, বৃদ্ধ মাকে, আমি আমার ভাইয়ের মেয়ে, তাদেরকে, এরকম আমার যে হাজারো পরিবার, তাদের কাছে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। আমরা সবাই একসাথে থাকলে, আমার যেই ভাইরা আমাদেরকে সাহস যোগান বিচারের দাবিতে, কোনো বাধাই আমাদেরকে আটকাতে পারবে না। আমার ভাই সাজিদুল ইসলাম সুমন সহ যে হাজারো ভাই, যাদেরকে শুধুমাত্র ভিন্ন মতের জন্য, ভিন্ন দল করার জন্য আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা ফ্যাসিস্ট আওয়ামী রেজিমের সময় তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে বলপূর্বক গুম করা হয়েছে, অনেকের সাথে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। ধরে নিয়ে যাওয়ার পরে, গুম করে নিয়ে যাওয়ার পরে প্রত্যেককে দেখা গেছে যে তাদের বর্ণনায়, তুলে নিয়ে যাওয়ার বর্ণনাটা জমটুপি পরিয়ে, চোখ বেঁধে, হাত করা পরিয়ে, কালো পোশাকধারী বা সাদা পোশাকে যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আমরা ওই তুলে নিয়ে যাওয়ার গল্প পর্যন্ত জানি। আমরা শুধুমাত্র জানি তাদেরকে কোন বাহিনী ধরে নিয়ে গিয়েছিল, যদি আই উইটনেস থাকে। সেই ভাইদেরকে ধরে নিয়ে যাওয়ার পরে আয়নাঘরে, বিভিন্ন সিক্রেট ডিটেনশন সেলে তাদের সাথে কি করা হয়েছিল তার একটা দালিলিক প্রমাণ হচ্ছে এই আয়নাঘরের সাক্ষী। আমি আরমান ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই বর্ণনাগুলো তুলে আনার জন্য, লিপিবদ্ধ করার জন্য। কারণ আমরা আমাদের যেই হাজারো পরিবার যারা গুমের শিকার, যারা নির্যাতনের শিকার, যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার বিগত ফ্যাসিস্ট রেজিমের সময়, আপনারা জানেন বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে শাপলার যে গণহত্যা, তারপরে গুম, তারপরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সব শেষে আমরা আমাদের মুখোমুখি হতে হয়েছে জুলাইয়ে। এই জুলাইয়ের যেই আমার ভাইরা, তাদের কাছে কৃতজ্ঞ আজকে আমরা দাঁড়িয়ে কথা বলতে পারছি, আজকে আমরা বিচার চাইতে পারছি, আজকে আমরা জানতে পারছি যে আরমান ভাইয়ের মতো যারা ফেরত এসেছে তাদের মাধ্যমে বাকি যারা ছিল তাদের সাথে আসলে কি করা হয়েছিল। আজকে আমরা একটা ইনকোয়ারি কমিশন পেয়েছি ইন্টারিম গভর্নমেন্টের সময়ে। আপনারা জানেন আইসিটি ট্রাইব্যুনাল বিচার শুরু করেছে। আমরা হয়তো জানি না আমরা ন্যায় বিচার পাবো কিনা, আমরা আসলে ওই জায়গায় গেছি কিনা, কারণ ফ্যাসিস্ট রেজিমের মাথাটা চলে গেলেও অপর অংশ এখনো রয়ে গেছে। তুলে নিয়ে যাওয়ার পরে আমাদের ভাইদের সাথে কি করা হয়েছিল, গুম হয়েছিল যারা, তাদের সাথে কি করা হয়েছিল। আয়নাঘরের সাক্ষী আরমান ভাইয়ের বইয়ের এক একটা লাইন, এক একটা নির্যাতনের বর্ণনা আমাদেরকে প্রত্যেকটা লাইনে মনে করিয়ে দেয় আমাদের ভাইদের সাথে, আমার ভাইয়ের সাথে ওই আয়নাঘরের ছোট্ট সিক্রেট ডিটেকশন সেলে, 2.5 ফিট বাই 3 ফিট সেলে কীরকম নির্মমভাবে হয়তো তাকে থাকতে হয়েছিল। আমরা 8 বছরের গুমের ইতিহাস জানি আরমান ভাইয়ের। আমার ভাই সহ আরও যেই ভাইরা ফেরত আসেনি এখনো, গুম হয়ে যাওয়ার পরে তাদের জীবনটা কত বছরের ছিল, কত বছরের হয়েছিল। আয়নাঘরের এই টর্চারের যে বিভৎস বর্ণনা এসছে, আমরা জানি একটা ভয়ঙ্কর রকম সত্যের মুখোমুখি আমাদের হতে হচ্ছে। কিন্তু আমি তারপরেও এই জুলাইকে, আমার ভাইদেরকে ধন্যবাদ জানাই, বারবার ধন্যবাদ জানাই। আমরা আমাদের পরিবারের কাছে জানাতে চাই আমার ভাইদের সাথে কি করা হয়েছিল। ওই আয়নাঘরের ছোট ছোট সিক্রেট ডিটেনশন সেলে, ওই টর্চার সেলে, যেখানে তাদেরকে ইলেকট্রিক শক দেওয়া হতো, যেখানে তাদেরকে হাত করা পরিয়ে মেটাল রড দ্বারা ঝুলিয়ে মারা হতো যতক্ষণ না তাদের জ্ঞান হারিয়ে যায়, যেখানে আমার ভাইদেরকে লেথাল ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হতো, তাদের শরীরকে হত্যা করার পরে বিভিন্ন রেল লাইনে ফেলে দেওয়া হতো, তাদেরকে বুড়িগঙ্গায় বা শীতলক্ষায় নিয়ে তাদের পেট চিরে সিমেন্টের বস্তা দিয়ে ভারী করে তাদেরকে ফেলে দেওয়া হতো। এরকম কত হাজারো ভাইয়ের সাথে এটা হয়েছে। আমরা এই সত্যগুলো সামনে আনতে চাই এবং আমরা জানতে চাই আমরা ন্যায় বিচারের পথে কত দূর, আর কতদিন যাওয়ার পরে, বিগত সময়ে 15 বছর, এখনকার অভ্যুত্থানের পরে 1 বছর, আমরা এখনও অপেক্ষমান প্রতিটা ভাইয়ের সাথে কি করা হয়েছে। আদৌ কি কেউ জীবিত না মৃত? আদৌ কি কেউ
এই আলো এই বাতাসে আরো আরেকবার আসতে পারবে কিনা আমরা জানি না, কিন্তু আমরা জানতে চাই আমরা যতগুলো পরিবার একসাথে, প্রত্যেকটা পরিবার বাংলাদেশের, আমরা জানতে চাই তাদের অধিকার আছে জানার, তার সন্তানের সাথে, তার বাবার সাথে, তার স্বামীর সাথে কি করা হয়েছে, আমার ভাইদের সাথে কি করা হয়েছে, এবং প্রত্যেকটা অন্যায়ের, প্রত্যেকটা গুম হয়ে যাওয়া চরম মানবাধিকার লঙ্ঘনের বিচারের আওতায় আনতে হবে। স্বচ্ছ ন্যায় বিচারের মাধ্যমে আমাদের দেশকে, বিশ্ববাসীকে জানাতে হবে ফ্যাসিস্ট হাসিনার সময়ে শুধুমাত্র বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য ভিন্ন মতের, ভিন্ন দলের মানুষকে কেমনভাবে হত্যা করা হয়েছে, কেমনভাবে এরকম চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে হয়েছে। ওই সময়টা অনেক বেশি কষ্টকর ছিল আমাদের জন্য। 15 বছর আগে যখন রাস্তায় আমাদের পরিবারগুলো, আমার বোনরা, আমার মায়েরা, ভাইয়ের স্ত্রীরা, সন্তানরা শুধু বাবার ছবিটা হাতে নিয়ে দাঁড়াতেন, খুব কম মানুষ ছিল যারা তখন আসলে এই সত্য ন্যায়টা সামনে আনতে পেরেছেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট যারা, ডেভিড বার্গম্যান ছিল 2013 থেকে, যখন ডেভিড আমাদের সাথে যোগাযোগ করতো তখন ডেভিড কোনো যানবাহনে আসতে পারতেন, একটা সাইকেল নিয়ে ডেভিড বেলি রোড থেকে আমাদের এখানে আসতেন তেজগাঁ। এখান থেকে তিনি বসুন্ধরায় যেতেন, যেখান থেকে ভাইদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এবং ওই সাইকেল দিয়ে অনেক বছর তার ইনভেস্টিগেশন করতে হয়েছে, যেখান থেকে তথ্যগুলো বের হয়ে আসতো। ইলেকশন পূর্ববর্তী সময়ে শুধুমাত্র ভিন্ন দলের, যেমন বিএনপি, জামাত, শিবিরের যারাই তাদের সাংগঠনিকভাবে অর্গানাইজ ছিলেন, যারাই হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে তাদের ভয়েস রেজ করতেন, তাদেরকে টার্গেট করে করে গুম করা হয়েছে। একটা ভয়ঙ্কর ভয়ের সংস্কৃতি ক্রিয়েট করার জন্য যেন মানুষ চুপ হয়ে যায়। কিন্তু আমরা তাদেরকে মনে রেখেছি। উই হ্যাভ মেড দ্য ডিসঅ্যাপিয়ার্ড অ্যাপিয়ার আমাদের ভয়েসের মাধ্যমে, আমাদের এই আওয়াজ তুলে রাখার মাধ্যমে আমরা জারি রাখতে চেয়েছি যে না, আমরা আসলে আমাদের ভাইদেরকে হারিয়ে ফেলিনি। আমরা অভ্যুত্থানের পরে আমাদের যেই 3 জন ভাইকে ফেরত পেয়েছি, বাকি যাদেরকে ফেরত পাইনি আমার ভাইদের মতো, আমাদের সকল ভিকটিম যাদের আর্তনাদে আসলে আমার মনে হয় এই মসনদ কেঁপে উঠেছিল ফ্যাসিস্ট রেজিমের, সেই আর্তনাদকে আমরা শক্তিতে পরিণত করতে চাই। এবং আমরা জানি আমরা একসাথে থাকলে এই বিচার আমরা সুনিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ। এবং ইনশাআল্লাহ আমরা যদি একসাথে থাকি, যাদের কথাগুলো, যাদের ভয়ঙ্কর রকম অত্যাচার, ভয়ঙ্কর রকম টর্চারগুলো, যাদের হত্যার বর্ণনাগুলো আয়নাঘরের সাক্ষীর মতো উঠে আসেনি, কবে তাদের সাথে কীরকম টর্চার করা হয়েছে উঠে আসেনি, সেই উত্তরগুলো অ্যাটলিস্ট আমি আমার মাকে, বৃদ্ধ মাকে, আমি আমার ভাইয়ের মেয়ে, তাদেরকে, এরকম আমার যে হাজারো পরিবার, তাদের কাছে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। আমরা সবাই একসাথে থাকলে, আমার যেই ভাইরা আমাদেরকে সাহস যোগান বিচারের দাবিতে, কোনো বাধাই আমাদেরকে আটকাতে পারবে না।